সেদিন শুধু তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সদ্য মহতারাম জনাবে সদর ফজিলাতুল শাইখ জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরের পর্দানা সিং মা ও বোনেরা, মহান এক উদ্দেশ্য নিয়ে এই জলসার আয়োজন। এই বাহির কাপ মাদ্রাসার উন্নত কল্পে যে এক সমাবেশ ডাকা হয়েছে, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। বাড়িতে বলেছেন যে জলসা শুনতে যাচ্ছি, কিন্তু জলসা শুনতে এসে যদি বাজারে ঘুরে বেড়াই, সে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? যাক, অতদূর যাব না, রাত বেশি হয়ে গেছে, আমি হেডলাইনের পয়েন্টে আসছি। ভাইরা আমার, আগে শুনুন, জানুন, তারপর মানুন। যে শোনে না সে জানে না, আর যে জানে না সে মানতে পারে না। পৃথিবীর মাটিতে কোরআন জানিয়ে দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনের তাবে হও, তোমরা যদি কোরআনের ইত্তেবা করো, তোমরা যদি কোরআনের অনুসরণ করো, তোমাদের কোনো ভয় নাই। ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। জোরে একবার নারায়ে তাকবীর দেওয়া যাবে না? ভোল্টেজ যদি কমে যায় দিবেন না, আর ভোল্টেজ যদি জোরে নারায়ে তাকবীর। বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? একবার জোরে বললে তবে তো ভালো লাগবে। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন, আল্লাহ বড়। নারায়ে তাকবীর। খুব না হলে আমাদের দেশে মেয়েরা ঝগড়া করে 24 পরগনায়, দুটো মেয়ের ঝগড়া এর থেকে অপারা শুনতে পাওয়া যায়। আপনারা বেটা ছেলে হয়ে জোরে বলছেন তো, এ পাড়া থেকে ও পাড়া কেন যায় না? বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যাবেন মক্কার কাবা শরীফ থেকে 10 কিলোমিটার দূর। এরিয়াটা যেমন আজিজিয়া বলা হয়, ওইখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ, 2 তালা। নিচের তালায় মেয়েরা নামাজ পড়ে, ওপর তলায় পুরুষরা নামাজ পড়ে। মসজিদের নাম হলো মসজিদে হারসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন ছিল জুম্মার দিন। আজ কি বার গেল? জোরে বলুন। আজকেও সেই জুম্মার দিন। রহমতের কান্ডারি মসজিদে নববীতে দাঁড়ালেন। আপনারা জানেন নামাজের আগে খুতবা দেওয়া হয়, খিতাব দেওয়া হয়। নবধারিত নমস্তিতা কৃতিনং কল্যাং সর্বনমস্তিতে গরিয়সী হেরি আদর্শ পূজ্য নমস্ত নমস্ত ওং শান্তি সর্বনাম কৃতিনম কল্যাং হেরি নাম চরিতদ্ধ ইল্লাহরফং লা ইলাহা ইল্লাহরফং কৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম।
মসজিদের ভিতরে দেখবেন তিনটে ধাপ, নাম হলো মেম্বার। ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন নামাজের আগে খুতবা দেওয়া হয়, খিতাব দেওয়া হয়, লেকচার দেওয়া হয়। যে লেকচার যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয়, জান্নাতি ঘোষণা করা হয়, বেহেশতি ঘোষণা করা হয়, সাহাবীদের কথা বলা হয়, নবীদের আদর্শ বলা হয়, নবীদের আকীদা বলা হয়, নবীদের চরিত্র বলা হয়। চরিতত্ব হেরি নাম কল্যাং শুভাকাঙ্ক্ষী বয় অং শান্তি পূজ্য নব গৌরীষি হেরি চরিতত্ব বয়। যেখানে রাজনীতির কথা বলা হয় না, কোন নেতার কথা বলা হয় না, কোন ভোটের কথা বলা হয় না, কোন জমি জায়গার কথা বলা হয় না, যেখানে শুধু হয় অল্লং ষষ্ঠং অল্লং দষ্টং পরম নামং অল্লং, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় আর রসুলের অনুসারীদের কথা বলা হয়। রহমতের কান্ডারি আল্লাহর নবী জুম্মায় দাঁড়ালেন খুতবা দিতে। দেওয়ার পরে দেখবেন মেম্বারের পাশে জায়গাটার নাম হলো মেহরাব। ওই মেহরাবে দেখলেন চামড়ার একটা বস্তা, চামড়ার একটা থলে বা ব্যাগ, যাকে মস্ক বলা হয়, যাকে পানি ভরা হয়, এরকম একটা ব্যাগ। ওই ব্যাগটা নবী টানলেন, টেনে তার ভিতরে যখন নবী হাত ভরেন, আপনারা জানেন মসজিদে নববীর চাতালে বারান্দাতে যারা থাকতেন তাদেরকে বলা হতো আহলে সুফা। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, সবার জায়গা ছিল না, বসতি ছিল না, মসজিদের বারান্দায় তারা দিন কাটাত। তাদেরকে ক্ষুধা লাগলে যখন কোনো জিনিস, কোনো হাদিয়া আসতো, নবী তাদেরকে দিতেন। চামড়ার ব্যাগটা নবী হাত ভরে দিলেন, হাত ভরে চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। টস টস করে রক্ত পড়ছে। সাহাবারা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাম বিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাপ আপনার কদম তলে কুরবানি হোক গো নবী। আপনি মাথা বার করলেন, এ ব্যক্তিটা কার মাথা? রক্ত পড়ে টস টস করে। মানুষ মরে গেলে, কাটা গেলে রক্ত শুকিয়ে যায়, মানুষের রক্ত দারুণ আঠা, শুকিয়ে যায়। এ ব্যক্তির আঠা কেন শুকায় না? আল্লাহর হাবিব তাজদারে মদিনা তুলে ধরলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, আমি মক্কা স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি মক্কা, আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আমি এই মদিনায় এসেছি। ও সাহাবীরা, আমি ইসলামের দাওয়াত দিতে, কনভার্ট করতে, দাওয়াত পৌঁছাতে আমার এক বন্ধুকে নিযুক্ত করেছিলাম। আমার এই বন্ধুর নাম হলো হারেসা। চেয়ে দেখো আমার বন্ধুকে খ্রিস্টান বাদশাহ ইয়াউমানি করেছে কি, পিস পিস করে কেটে চামড়ার ব্যাগের ভিতর দিয়ে ভরে আমাকে উপহার দিয়েছে। মসজিদে নববীতে সাহাবাদের মধ্যে বিরাট জ্বালা পয়দা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, দাঁড়াও, চিল্লা চিল্লি করো না, চেঁচাচেঁচি করো না। কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা একতা হও, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, তোমাদের মধ্যে মতানৈক্য হইও না। মুর্শিদাবাদে যেখানে আমার বাসস্থান, আমার বাড়ি 24 পরগনা, আমার ভাইজান জানে। তো মধ্যখানে একটা নদী, নদীর নাম হলো ভাগীরথী। এপারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ, আর এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ। নৌকায় পার হয় হাজার হাজার মানুষ, কিন্তু নৌকার মাঝিগুলো সব বিহারি, ইউপির সব। তা মুসলমানদের তো আইন কানুন ঠিক নাই,
স্বামী স্ত্রী কি ঝগড়া হয়েছে, মেয়েটার চুল ধরে স্বামীটার পিঠে গুম গুম করে কিল মারছে, আর মেয়েটা মুখ খারাপ করে বলতেছে ছেড়ে দে তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে তোর ভাত খাবো না। तो बिहारी माझी बोलছে भाई मारता है क्यों, जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। যখন ভাত খাবে না বলছে। আমি বললাম बिहारी साहब इसका मतलब ये नहीं है और उसी के पास तलाक मांगता है। बोला अच्छी करके पीटो। যেমনি কামনি তেমনি নারায়ণী, স্বামী যেমন তার বিবি তেমন। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, এ বলে এক আর করে আর এক। বিশ্ব নবী মাথাটা তুলে বললেন দেখো টস টস করে রক্ত পড়ছে। সাহাবারা বলছে হে আল্লাহর হাবিব, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, এ রক্ত শুকায় না কেন? কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, তোমরা ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। আবার জায়গায় আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য কতল হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। আল্লাহর রহমত তাদের কবরে দেওয়া হয়। আর আমার দেশে ভোট নিতে গিয়ে মরে গেছে অমুক শহীদ অমর রহে, তোর বাপের দেওয়া সার্টিফিকেট পেয়েছিস? শহীদ কাকে বলে তুই জানিস? কোরআনে আল্লাহ জানায় দিল ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হয়েছে, দিনের জন্য গলা দিয়ে দিয়েছে, দিনের জন্য মুন্ডু দিয়ে দিয়েছে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। অপর জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফী সাবিলিল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের দেশে গুজব আছে, আচ্ছা সত্যি করে বলুন, একটা ছেলে যখন স্কুলে পড়ে তার বেতন মাস্টারের বেতন কত? 15,000 নয়, 30,000, 35,000, 40,000, 50,000। মাস্টার কি পড়ায়? একটা কবিতা পড়ে, হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? জোরে বলুন। আর তারা মাঠে ডিম পাড়ে ঠিকই, কিন্তু তাদের শিং ওঠে না। এই মিথ্যা পড়ায় তবু তার বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। সব মিথ্যা কথা। নিম গাছে কোনোদিন শিম হয় না, তবু তার বেতন 40,000। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সবক দেয়, একটা চুল পরিমাণ মিথ্যা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের হুদা যে কোরআন, তার বেতন হলো 5,000, টেনে টুনে 7,000, খুব বেশি হলে 10,000। তা আবার 3 মাস 4 মাসের বাকি। ভাইরা আমার,
স্কুলে পড়া হয়েছে, করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। ভগৎ সিং শুধু প্রাণ দিয়েছে, এই বাংলার মাটিতে যিনি শহীদ হয়েছিলেন, কবিতাটা তুলে দেখেন, লিখেছেন দীনেশ ভট্টাচার্য। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। 400 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রুখতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, এমএলএ নয়, এমপি নয়, তিনি ছিলেন মাওলানা মীর নিসার আলী। তার ডাক নাম ছিল তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজকে দমন করতে গিয়ে বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসির কথা বলেছে, একবার বিদায় দে ঘুরে আসি। ক্ষুদিরাম ফাঁসি হয়েছে বাংলার সরজমিনে, কলিকাতায় সল্লেকের আমবাগানে। প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাসুম। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কেন? ভারতের সঙ্গীত যখন প্রচার হয়েছিল, জনগণ মন অধিক নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ বলল, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ তুমি, ভারত ভাগ্য বিধাতা। হাফেজ গোলাম মাসুম মেনে নিতে পারেনি, বলেন নেভার। জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ককে বলে জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক হলো ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নারায়ে তাকবীর। এরা বললে কি ব্যাপারে? এত বড় নেতা নাগরি থাকতে হলো না, মোহাম্মদ রসুল হলো। হাফেজ গোলাম রসুল বললেন, শোনো। গোলাম মাসুম বললেন, জনগণ মন অধিক নায়ক জয় হে। এ ভাই, এ ভাই, এ ভাই, উঠেন না, উঠলি হয়। গাড়ির এখন গিয়ার দিইনি, প্যাসেঞ্জার উঠতেছে, চিন্তা করে দেখ। আশ্চর্য কথা। আপনারা একটু আগিয়ে বসবেন, আমি দেখতে পাচ্ছি না, বয়স হয়ে গেছে, একটু আগিয়ে আসেন। ও ভাই, আসেন না। আরে যত হরকত তত বরকত। আয় যে কটা আছে এই কটাই হলি হবে। পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই। এরা তো বেলকনিতে বসেছে, ওরা নিচে নামবে না। আরে স্পেশাল রিজার্ভেশনে বসেছে, বেলকনি বল চোখে, বুঝলেন? পেয়েছ তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। অপরাধ কি? ভারত ভাগ্য বিধাতা। এই ভাগ্যের বিধাতাকে জোরে বলুন। তো সকালবেলা আপনার বেটা চাকরি করে প্রাইমারি স্কুলে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। একবার ব্যাখ্যা করে দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের অধিনায়ক তুমি নাও, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। ভারত ভাগ্য বিধাতা, ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি আছে, এই জমির ফসলগুলো কে ফলায়? জোরে বলুন না একবার। চাষিদারের মতো লমতো দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে
দুঃখ 12 মাস। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তারে হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, দাখিলতে নাই না সই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমির ফসলকে ভালোই وأنزلنا من المعصرات ماء سجاجا। আমার আল্লাহ বলেন আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে ভিজে যায়, জমিনে ভিজে যাবার পরে জমিন উপযোগী হয়ে যায়। নতুন নতুন বধূ যেমন গর্ভ ধারণ করার জন্য প্রস্তুতি নেয়, আমার জমিন নতুন গর্ভ ধারণ করে। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, তোমার জন্য জমিনের ফসল ফলে না, জমির ফসল ফলায় আমার আল্লাহ। নদীর জোয়ার কে আনায়? এরা কি বলছে? তোমার নামে উচ্চল জলধি তরঙ্গ, তোমার নামে নদীর জোয়ার আসে। আল্লাহ বলছে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কানালাম, আমি কুলকুল ভাবে নদী প্রবাহিত করি, নদীর সৈকতময় নদীর পানি কুলকুল রবে বয়ে যায়, কিন্তু কুদরতের কারিশমা দুটো পানি নদী সমান ভাবে বয়ে যায়। মারা জাল বাহারাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলুন। একটা নদীর পানি নীল, একটা নদীর পানি সাদা, একটা পানি হলো মিঠা, একটা হলো লবণ, সমান ভাবে বয়ে যাচ্ছে। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, মিঠা পানির সঙ্গে নোনা পানি মেশে না। কে যেন তার মধ্যে প্রতিবন্ধী করে দিয়েছে। এ মালিকটাকে জোরে বলুন। একটা পুরুষ যখন পেশাব ফেরে তার পেশাব আলাদা, একটা পুরুষ যখন মিলন করে তার বীর্যু হলো আলাদা, দুটোর স্বাদ আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতের কারিশমা দিয়েছেন দেখেন। ঠোঁট দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, নাক দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, চোখ দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, গার ঘাম যে পানিটা পড়ে সে পানি আলাদা। একই গোডাউন থেকে ডিক্লার হচ্ছে কিন্তু ভাগ আলাদা আলাদা। মুখ দিয়ে বার হচ্ছে কফ, নাক দিয়ে বার হচ্ছে পোঁটা, কান দিয়ে বার হচ্ছে পুঁজ, কি বিশ্রী গন্ধ। এবার ঠিক কিনা বলুন? একই জায়গা থেকে বার হচ্ছে কিন্তু কতগুলো ভাগ করে দিয়েছেন দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা হাতটা বার করলেন, দেখলো হারিসার কাটা হাত। কলেজাটা বার করলেন, দেখলেন কলেজাটাও কাটা। রহমতের কান্ডারি কেঁদে ফেললেন, সাহাবারা রে, আমি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়েছি, আল্লাহর বাইতুল্লাহ ছেড়েছি। আল্লাহর বাইতুল্লাহর ঘরের বাম দিকে, আল্লাহর ঘরের দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম, সেটাও ছেড়েছি। তারপরে বেকা ঘর হাতেম ছেড়ে দিয়েছি। পৃথিবীর একমাত্র ভালো পানি বীরে জমজম ছেড়ে এসেছি। যে দেশে আমার দাদুর কবর, যে দেশে আমার দাদির কবর, যে দেশে আমার বড় আব্বার কবর, যে দেশের মাটিতে আমার খাদিজার কবর, যে দেশের মাটিতে আমার ছেলের কবর, ফেলে চলে এসেছি মদিনায়। ও সাহাবীরা গো, আমি ইসলামের প্রচারক, ইসলামের নেতা, আমি সিলেকশন আল্লাহর তরফ হইতে, রসুল নির্বাচন করেছেন আল্লাহ, তাই তোমাদেরকে এসেছি জান্নাত দেখাতে, জাহান্নাম হইতে রুখতে। আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম বাদশাহ গরগলিয়াসের কাছে, চিঠি লিখে আমার বন্ধুকে তারা জবে করেছে, আমার চিঠিটাকে তারা ছিঁড়েছে,
তোমরা কি এর প্রতিকার করবে? মসজিদে নববীতে একসঙ্গে 3000 সাহাবা উঠে বললেন, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা শুনে নিলাম, আমরা মেনে নিলাম। ওগো আল্লাহর নবী, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলাম। একজন উঠে বলে, ইয়া রাসূল, কাফেরের সঙ্গে লড়াই করলে তো মৃত্যু হবে, মরণের পরে আমরা কি পাবো? আল্লাহ রাসূল বললেন, তোমরা মরণের পরে জান্নাত পাবে। বলে, জান্নাতটা কত বড় হবে? এখান থেকে শামসি। নবী বললেন, কোরআন বলেছে, ওয়া জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। সাহাবীরা যখন উঠি বিশ্ব নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে আমি একটা নেতা নির্বাচন করব। তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি। হে নবী, আমাদের নেতা নির্বাচন করুন। আল্লাহর নবী বললেন, শোনো, এই যুদ্ধের প্রথম কমান্ডার যিনি হবেন, এই যুদ্ধের যিনি প্রথম নেতা হবেন, এই যুদ্ধের প্রথম যিনি সৈনিক হবেন, শুনে নাও, আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে দাও। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, মসজিদে নববীতে হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার যায়েদের বয়স কম, যায়েদ যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের 2য় সেনাপতি হবে আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব। কথা আছে? দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। নাম্বার 3, জাফর শহীদ হয়ে যদি যায়, 3য় সেনাপতির নাম প্রস্তাব দিলাম, আব্দুল্লাহ ইবনে রাহা। কোথায় আছে? দাঁড়িয়ে দাও। জনসমুদ্রে যুবক দাঁড়িয়ে গেলেন। পরনে ছিল পায়জামা, গায়ে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। নবীর কাছে করজোড়ে, হে রাসূল, আমি এক্ষুনি বিয়ে করেছি, এক্ষুনি শাদী করেছি, নতুন বিবির মুখ এখনো দেখি নাই। আর এখনকার যুবকরা বিয়ের আগে ফেসবুকে ছবি নিয়ে গোষ্ঠী শুদ্ধ দেখছে। নাক দেখি, চোখ দেখি, ঠোঁট দেখি। এখন এমন একটা ক্রিম উঠেছে, বুঝলেন, কালো মেয়ে ফর্সা হচ্ছে, হচ্ছে না? জোরে বলুন। তা আবার ঠোঁটটাকে এরকম ঠোঁটে ঠোঁট পলিশ দিয়ে লাল করে রেখেছে, তাও সহ্য হচ্ছে না। কপালে আলিফ খালি, বের নিচে একটা ফোঁটা, এখানে কপালে, কানের এখান থেকে এই পর্যন্ত 13টা করে 36টা হ্যালোজিন। এই মিথ্যা বলছি? জোরে বলুন। এদিকে ক্লিপ মারা, এদিকে ক্লিপ মারা, এখানে কেকড়া লাগিয়ে দিয়েছে, কেকড়ার মতো চুলের ভিতরে বল পুরে দিয়েছে, দিয়ে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, হাতে একটা মোবাইল, সিম টিম কিচ্ছু নাই, এমনি পোল্ট্রির মুরগির মতো এরকম করে। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পরপুরুষ দেখিলে। শোনো গো মা, বিনয় করি, কেউ যেন না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে হবে জান্নাতের দলে, নাই জাহান্নামের দলে। কেন হবে না? সরকার আমাদের মধ্যে একটা মেডিসিন ভরে দিয়েছে, সেই মেডিসিনের নাম হলো বন্ধন। কি নাম? কি মিষ্টি, আম মিষ্টি, তেঁতুল মিষ্টি, তেঁতুল বড় টক, বিবি আমার বন্ধন করবে স্বামীর বড় শখ। চিন্তা করে দেখো, বন্ধন, বন্ধনের টাকায় গাড়ি আর বন্ধনের টাকায় বাড়ি, তা না হলে বিবি তোমার টিকিট কাটবে হাঁড়ি। কত বুঝুন, আই লাভ ইউ, হ্যালো হাউ আর ইউ, গোষ্ঠী শুধু পালিয়ে গেল।
এই তো অবস্থা আমাদের মধ্যে নেমে গেছে। ইটের ফার্মা যদি বেঁকা হয় ইট কি হবে? জোরে বলুন না একবার। ইট বেঁকা হবে। মা যদি ফেসবুক দেখে তো ওর ছেলে কি অসবুক দেখবে? ওর ছেলেও ফেসবুক দেখবে। মা রাতের বেলা কানে হেডফোন দিয়ে বুঝতে পারছেন, মোবাইলের নেট খুলে গোষ্ঠী শুদ্ধ কথা বলবে, ছেলে জানতে পারবে না কার সঙ্গে কথা বলে খোদাই জানে। স্বামীর সঙ্গে 2 মিনিট, বাপের সঙ্গে 3 মিনিট, আর আই লাভ ইউর সঙ্গে সারা রাত। কি মিষ্টি মিষ্টি কথা। আগে মেয়েরা পালাতো কুমারী, আল্লাহর কিরে এখন যত পালাচ্ছে 2 ছেলে 3 ছেলের মা, আল্লাহর কিরে। এ দেশের কথা বলছি না, আমি আমার দেশের কথা বলছি। দেখে শুনে পালাচ্ছে, কি সর্বনাশ। যুবক দাঁড়িয়ে বললেন রাসূল, নারায়ে তাকবীর। কি আদর্শ সাহাবীদের জীবন দেখো। এক্ষুনি বিয়ে করেছি, নতুন বিবির চাঁদ মুখখানা দেখি নাই। হে দয়ার নবী গো, মসজিদ আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো। ডাক শুনেছি গৃহীত নাম সরদিত নাম, হেরি আদর্শ পূজ্য কল্যাণ সর্ব বিদিত নাম একত্ববাদ ওয়াল্লাহ। মসজিদ থেকে ডেকেছে নামাজ পড়তে, এসেছি গো নবী নতুন বিয়ে করে বুবির মুখ দেখবো। আল্লাহর নবী গো যুদ্ধের কমান্ডার বানাইছেন, নেতা বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় খুশি গো নবী, আমি বড় আনন্দিত গো নবী। তবে দয়ার নবী গো, যুদ্ধে যাবার আগে একটু সময় দিয়ে দেন, নতুন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়ি গিয়ে দেখলেন পর্দা নামানো আছে। পর্দা পর্দা আমাদের দেশে দেখবেন টিভিতে পর্দা, ড্রেসিং টেবিলে পর্দা, জানলাতে পর্দা, আলমারিতে পর্দা, দরজায় পর্দা। আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়েছে গোপাল জর্দা। মোটর সাইকেলে বউকে নিয়েছে, শামসিতে পুলিশ ধরেছে, ট্রাফিক পুলিশ। লাইসেন্স কই? বলল বাড়িতে। পুলিশ 2 চড় মেরে বলছে, হ্যাঁ রে শালা, ঘরের লাইসেন্স বাড়িতে, বাড়ির লাইসেন্স গাড়িতে। চিন্তা করে দেখো কত বড় হাত পাগলার বেটা, ফুল পাগলা। যাকে পর্দা করার দরকার তাকে উদাম করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গিয়ে দেখলো ঘরের পর্দা নামানো, বিবি ঘরের ভিতরে গুনগুন করে আল্লাহর কোরআন পড়ে। কি সর্বনাশ। আমাদের দেশের মেয়েরা বিয়ের আগের দিন ভালো মতো গা ধোয় না, মুখে আফসান মাখে, ধুয়ে যাবে মুখ ধোয় না, হাতের বড় বড় নখ কুমকুম লাইকে দেয় যাতে ধুয়ে না যায়, গাও ধোয় না। আরে বলে কোরআন শরীফ পড়ছে বিয়ের দিন। স্বামীর বাড়িতে এসে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন পড়ে, আল্লাহর কোরআন। আর রহমান, আমাকে বলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। দরজার গেটে স্বামী ডাক দিয়ে বলল, বিবি আল্লাহর কালাম পড়ো রইসা, আমি নিষেধ করব না, তবে একটু থামো, আমি তোমার প্রাণপ্রিয় স্বামী ডাকতেছি। বিবি কোরআন বন্ধ করে দিয়ে স্বামী কি বলবে সেজন্য নীরব। বললেন, বিবি রে, একটু আগে তোকে বিয়ে করে আনলাম তোর বাবার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি। তোর সোনা চাঁদ মুখখানা আমি ভালো করে দেখি নাই। বিবি রে, আমাকে বিদায় দে, আমি মোতার যুদ্ধের নবী আমার কমান্ডার বানিয়েছে।
মেয়েটা কেঁদে ফেললেন প্রাণনাথ, এ জগতে আমার কেহ নাই, মাও নাই, বাপও নাই, আমি এতিম মানুষ। সুবহানাল্লাহ বলুন জোরে। একটু আগে আমার ভাই ফাজিলাতুল শাইখ শাইখুল হাদিস যিনি একটা কথা তুলে ধরেছিলেন ফাতেমার কথা, আমার খুব ভালো লাগছিল। আল্লাহর নবীর জীবনের সব থেকে বেশি দিন যুদ্ধ যেটা হয়েছে সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছে। 2-3 দিন হলো, 23-24 দিন পরে নবী আমার মদিনায় ফিরে এলেন। সুবহানাল্লাহ বলুন। নবী কোনো বিবির কাছে গেলেন না, কোনো বিবির চেহারা দেখতে গেলেন না। নিশিরাত এশার নামাজ পড়ে সাহাবারা আপন আপন বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর হাবিব মসজিদ থেকে বার হলেন। মসজিদে নববী থেকে বাম দিকে দেখবেন একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। নবী পানির জন্য দোয়া করেছিলেন, ওখানে আল্লাহ পানি দিয়েছিলেন, সেজন্য তার নাম হলো মসজিদে গামামা। ওর পাশে হলো ফাতেমার বাড়ি, আজও আছে। রাসূলুল্লাহ ফাতেমার ঘরে গিয়ে, আমরা তো কলিং বেল চাপি, না, দরজার গেটে আসসালামু কবলুল কালাম। সুবহানাল্লাহ বলুন। কি আদর্শ ইসলাম শিখিয়েছে দেখো। আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ, ঘরের দাদুখুলুল বাবু খুরুজহা মিনাল বাইত মা, আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফাতেমা, একটু দুয়ার খোলে রে মা, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা তোমার জয়নাবের বাড়িতে কেন যাও নাই? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? এই রাতের বেলায় কেন এসেছো আমার বাড়িতে? আল্লাহর নবী মেয়ের অভিমান দেখে নবী কেঁদে ফেললেন, মারে আমিনা রে, কতদিন তোকে দেখি নাই রে ফাতেমা, তাই তোকে দেখতে এসেছি। ফাতেমা বলে, আব্বা তুমি এসেছো আমি শুনেছি, তোমাকে দেখতে যাব, কিন্তু আমার যাওয়া হয় নাই। কেন রে মা? আরে আমার ওড়নাটা ছেঁড়া, মাথার চুল দেখা যায়, আমার গায়ের জামাটা ছেঁড়া, বডি দেখা যায়, আমার পরনের পায়জামাটা ছেঁড়া, অঙ্গ দেখা যায়। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার স্বামীকে দেখাতে পারি গো আব্বা, এই অবস্থায় তোমাকে দেখাবো সম্ভব নয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন, মাথার পাগড়িটা জানলার ভিতর দিয়ে বলল, মা এই পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়, আমি নয়ন ভরে তোর চাঁদ মুখখানা দেখি। বলছে, আব্বা কেন এত তাড়াহুড়া? বলল, মা আমি মা ফাতেমা রে, আমার 6 বছর বয়সে ওই মোকামে আবর সরজমিনে আমার মা আমিনা প্রাণ ত্যাগ করেছে। আমি একজন মা হারা ইতিম, বাপ হারা ইতিম। ও মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা দেখলে আমার কলেজা ঠান্ডা হয়, তোর নাকটা যেন আমার মা আমিনার মতো, তোর ঠোঁটটা আমার মা আমিনার মতন, তোর ওয়াজহু ফিল উম্মি সুরাতুল উম্মি, তোর চেহারা আমার মা আমিনার মতো। ও মারে একবার আয় আমি তোকে দেখি নয়ন ভরে, কলেজা ঠান্ডা করে নি। সেই নবী বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতান হুয়া আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আর আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। যদি কেউ মাদ্রাসা বানায়, কেউ মসজিদ বানায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের সকাল পর্যন্ত কবরে নেকি যেতে থাকবে। নারে তাকবীর। আমি কিছু চাইবো না,
ঝাড়া মেরে দেখবো গাছে ঝোড়ো আমগুলো আছে কিনা, ভালো আম তো পড়ে গেছে। টক খাট্টা আম একটা চাইছি, মিঠা আম। আমার হাতে 5টা আঙ্গুল আছে, আলিফ লাম লাম হে আল্লাহ। এই মাদ্রাসার মাটিতে কেউ একজন আছেন 5,000 টাকা দেবের মতন? কসম খোদার করে বলছি, আমি মুসাফির, বহু দূর থেকে আসছি আজ। আমার ভাই আমাকে দাওয়াত করেছেন, আমি ওনার কথা আড়পাতে পারি নাই। ওনার মাদ্রাসায় দাওয়াত দিয়েছিল, কেশস করেছিলাম, আমি খালি করতে পারিনি, কিন্তু এই দাওয়াতটা আমি ঘুরাতে পারিনি। তাই বন্ধুর ডাকে এসেছি বহু দূর থেকে, আজ সারা রাত গাড়ি বেহে আসতেছি। আপনাদের কাছে আমি মুসাফির হালতে একটু দোয়া করব। কে 5,000 টাকা একজন নগদ এবং বাকিতে দেবেন, আমি 1 মিনিট নয় তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। খোদা মরণের আগে তাকে তোমার বাইতুল্লাহ নসিব করো, জোরে বলুন আমিন। আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন একজন 5,000 টাকার দাতা? যার বাড়িতে আপনি ছিলেন ফারুক 5,000 টাকা। ওমর ফারুক, সুবহানাল্লাহ বলুন। বড় আনন্দ পেয়েছি, বিশ্বাস করেন। আমি ক্লান্ত শরীর, ওনার বাড়িতে এসে গোসল করলাম, সুন্দর একটা ঘর আমাকে দিয়ে দিল। আমি আমার মাকে বললাম, মা আমাকে 2টি খেতে দাও। আমার মা খুব সুন্দর আমাকে 2টি খেতে দিল। আমি ফের বললাম, মা রাতে আমি উটি খাবো, আমি গোশ খাবো না, আমাকে বেগুন সানা করে দিও। বললো, মামা যেটা চাইবেন সেটাই দিচ্ছি, করে দিলেন। আমি খেয়ে এসেছি। হে আল্লাহ, আমাকে এত শান্তি দিয়েছে খোদা। আমি মুসাফির, খোদা তুমি তাদের স্বামী এবং বিবি বাচ্চাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করো। আমার ভাই ওমর ফারুক, তিনি 5,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য। আমি জানতাম না যে আমার ভাইয়ের বাড়ি এই দেশে, আমার মাওলানা ভাইয়ের বাড়ি আমি জানতাম ওই সীমান্তপুর এলাকায়। কারণ ওই এলাকার মানুষ ওনাকে এমন মানে, উনি ওই জনের নাগরিক, উনি যে এই দেশের মালিক আমি তাও জানি না। শুধু আমের বাগান, ছায়ায় ছায়ায়। একবার জোরে বলুন নারে তাকবীর। ওমর ফারুকের মতো একজন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা বলুন, 1 হাত তুলে দোয়া করে না 2 হাত তুলে? তা আমি 1 হাতে করবো না 2 হাতে? তার একজনকে দিবেন বলুন। আমা খালা, তোদের মধ্যে কেউ দেবে? মা দোয়া করবো, তোদের কপালে সতীন জুটবে না। আমার লক্ষ্মী ভান্ডারে যা ঢুকতে দে মা, আল্লাহর কিরে মা, 5 মাসে 5,000 দে। আছেন কেউ একজন 5,000? কথা কম বলো, কম কইতে হবে না, তুমি ঘুরো না। যার আল্লাহ সিলেকশন করবে তার ইলেকশন না তো ওর বউ কালকে পড়ে গিয়ে ট্যাঙ্ক ভেঙে যাবে, মালদা যে শুয়ে থাকবে। টোটোয় যাবে, টোটো ফিরবে, বউ ফিরবে না, এমনও তো হতে পারে। ফজরের নামাজ তুমি পড়ে গেছো, কুইবি জানা কুইবি জানা। এ ভাই আর একজন হবে? কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মহতামিম, কোন নাজেম, কোন সদস্য থেকে এবার পালাচ্ছে। ভাই তোরা পালাচ্ছিস, দিতে না পারিস পালাস না, দাঁড়া, তোদের টাকা নেব না। এ ভাই তোদের মধ্যে একজন কেউ হবে? 5,000 টাকার দাতার একজন, একটা জোড়া চাইছি। কে আছেন একজন বীর সৈনিক বলেন, একটা 5,000 টাকা। এ ভাই আরেকজন আছেন? ওমর ফারুকের মতো কেউ একজন এই দলে নাই? আচ্ছা, যদি 5,000 টাকা ভারী হয় তো 2,500 টাকা দেন একজন। 2,500 টাকা একজন বলুন, 2,500 টাকার দাতা। এই দলের মধ্যে একটা কেউ হবে না খোদার প্রেমিক? আমি কি নাম? আব্দুল মকিম সাহেব, 2,500 মাদ্রাসার মেম্বার। আলহামদুলিল্লাহ, আব্দুল মকিম ভাই আমার, তিনি বলেন আমি 2,500 টাকা দিলাম। তাহলে ওর একটা জোড়া হোক 2,500 টাকার। 2,500 টাকার জোড়া। এ ভাই বাধ্যতন তো ঘুরতে হবে না, চলে আয় তো। দেবে না শুধু ঘুদুর, চলে দরকার নাই, চলে যার দেবার সে দেয় লাস্টে বেলা। মাওলানা সাহেবের মেজো ছেলে 2,500 টাকা।
আলহামদুলিল্লাহ আমার বন্ধু শাহিদুর রহমানের ছেলে সামিউর রহমান, আমার বাবা জীবন, তিনি বলছেন চাচা যখন চাইছে আমি না করতে পারি, হে আল্লাহ ইকরাকামাল্লাহ কামা আকরামতানি, সে আমার প্রতি দয়া করেছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ তুমি তাকে ইজ্জত দাও। জোরে বল নারায়ে তাকবীর। তাহলে আড়াই আড়াই 5 আর 5 হলো 10। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রাসূল 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারা আশারায়ে মুবাশশিরা। এই বস, 10 জনের মধ্যে একজন কে হবেন? 1000 টাকা প্রথমে একজন বলুন, মাত্র 1000 টাকার দাতা। নফসে কইবে দিস না তোর কমে যাবে, শয়তান বলছে দিস না তোর কমে যাবে, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কেউ আছেন একজন হবে একজন? আরে বরে দেবেন, 1000 টাকা চেয়েছি। কোন খোদার প্রেমিক আছে একটু বলুন? স্বামী ডাক দিয়ে বললেন বিবি রইসা, আল্লাহর নবী ফিরোজ নামেতে আমি শুনিলাম আজ তার কবরেতে দিও তুমি জান্নাতের সাজ, ডান হাতে আমার নাম দিও খোদা তার পুলসারাতে বিজলির মতো করে দিও পার, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও মাবুদানের বদলাতে, কবুল করো মোদের কামনা, আর খানা খাবা না দেখ তাকে মৃত্যু দিও না। নারায়ে তাকবীর। একটা হলো ফাইজুল হক হাটমারের দোকান দুর্গাপুরে অনেক বিক্রু। আচ্ছা আচ্ছা, কতটা আছে? 1000 টাকা। ফাইজুল হক ছেলে ভাই আমার 2 নম্বরেতে 1000 টাকা দিল, দেখো মাদ্রাসা বানাতে, মাদ্রাসা বানালাম আমি। দাঁড়া মহরমের চাঁদে ফকির ফকরা পায় না ভিকি, লকডাউনে কাঁদে, কি সাংঘাতিক। কে দিল রে? নামটা কে দিয়েছে ক? তোর বাবা। হায় রে বাপ জান আমার বাচ্চারও যে হাতে গান্ধী মার্কা 2টো দম দিল মসজিদ বানাতে। দাঁড়ানো সব আসবে। এই দেখো 1000 টাকা দিল নাম্বার 3, আল্লাহ তুমি জীবনেতে রেখো না তার ঋণ। যা আরেকজন দিল দান, দেখো 4, তার ব্যবসাতে আল্লাহ তুমি খায়ো না মার। 1000 টাকা দিল আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। হাফেজ গোলাম মাসুম, কে ইংরেজ বলল হাফেজ গোলাম মাসুম, তুমি এই কবিতার পক্ষে না বিপক্ষে? জনগণ মন অধিক। আরো 1000 টাকা আমার ছেলেদের জামাটা জমা। হ্যাঁ, কারি সাহেবের ছেলে 1000, খুব ছোট্টবেলাকার বন্ধু আমার, শুনুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আবার 1000 টাকা দিল কারি সাহেবের ছেলে, আল্লাহ তুমি রেখো তুমি জান্নাতের দুলে, ডান হাতে আমার দিও মাবুতার। কে না শ্বশুর সাহেব ছোট জামাই 10,000 টাকা লিখালো, 100 টাকা নগদ দিল। ছোট জামাই আর এই গ্রামে জামাই বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা। আমার বন্ধু আর আমার দোস্ত, আমার মাহবুব ভালোবাসার জামাই, তিনি 10,000 টাকা 10,000 rupees honor of the day of judgment, the alone who is our six was the state, the king of mankind, the god of mankind. নারায়ে তাকবীর। এইরকম যোগ্য জামাই না হলে কি স্বাদ পাওয়া যায়? আমার বন্ধুর জামাই, তিনি 100 টাকা নগদ, 10,000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর। আমি এখানে তো 6 জনের নাম ডেকেছি, 6 জন হয়েছে। 7 নম্বরে 1000 টাকা চাইলে আমার 20 পূর্ণ হবে। কেউ আছেন 7 নম্বরে 1000 টাকা? নফস কইবে দিস না, নফসের গোলামি হয়েও না। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কেরামতে পাবে। যা ভালো বউ পাবি, যা। 500 টাকা দিয়ে দিল ছোট ছেলের হাতে, নাজাত দিও খোদা এই গভীর রাতে, কবুল করো দান তুমি পাক রব্বানা, মিঠাই দিও তার মনের বাসনা।
7 নম্বরে কেউ 1000, এই পটকা চড় মেরে দাঁত ঝরিয়ে দেবো, চুপ না। কেউ আছেন কেউ 7 নম্বরে 1000? বেশি করলে এখানে কাজ কম লাগে। ইন্টারমাস্কুলার, হে না না, এরা কি কইছে জানো? আমি তো ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, ওরা যদি থাবা না পারে আমি গাড়ি ছাড়তে পারবো না। তা বলছে নানার কাছে একটু বেশি চাইতে। এইটা ভাই না কিছু ইনকাম করে আপনার? হ্যাঁ, কোনটা? এই যে ওই যে দেশি মামা, বটে মামা। কত দিস আগে? আরো দিতে হবে কিছু। না আলহামদুলিল্লাহ করে লাগ। কারি সাহেব যখন আর 1000 দেখ, কারি সাহেব যখন বলছে বেশি চাই না। আচ্ছা উনি 500 টাকা, না না ওনার নাম লেখেন, কি নাম? ইনুস ইনুস। ইউনুস লেখেন তো। এরা একটু বেশি চাইছে। 500 লেখে দাও তাহলে। আর 500 1000 টাকা না, তুই তো এখানে 5 টাকা। আচ্ছা ইউনুস 500 টাকা দিউ। আর তোমার নাম? ইমরান। ইমরান, আল ইমরান, সুবহানাল্লাহ। মরিয়মের বাবার নাম ইমরান জি। হ্যাঁ 500 টাকা। ইমরান, আল ইমরান, একটা সূরার নাম আল ইমরান, সুবহানাল্লাহ। উনি কি করেন? ইমরান 500 টাকা, তাহলে 7 8। জোরে বলুন নারায়ে তাকবীর। কয় হয়েছে? 8 হয়েছে। দাঁড়ান। মানুষের দেহ প্রজ্বলিতময় ফুটো কটা? 9টা। 2টো নাকের ফুটো, 2টো কানের ফুটো 4, 2টো চোখের ফুটো 6, মুখের ফুটো 7, পেশাবের দ্বার 8, পায়খানার দ্বার 9। জীবনে ক্যান্সার হবে না। 9 নম্বরে একজন দেন, আল্লাহ তোকে ক্যান্সার থেকে তোর কুষ্টিকে বাঁচাবে। 9 নম্বরে কেউ একজন আছে? ও মা দরদিরা, দে মা, তোদের দোয়া করবো মা। তোদের লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো গেল কোথায়? দে মা, ওইগুলো দে। একজন তারিকুল দিল 500 টাকা, তারিকুল 500 টাকা, একজন 360 টাকা, একজন 360 টাকা, আর একজন ভাইয়ের নাম জানলাম না, উনি দিলেন 500 একজন টাকা। বেনামিতে 500 টাকা, এই যে তারিকুল ভাই 500। একজন তারিকুল ভাই আগে দিয়েছিল 500 টাকা। আলহামদুলিল্লাহ। এ ভাই 9 আর 10 আর 2টো দে। হাফেজ গোলাম মাসুম ফাঁসি হলো কোরআনের জন্য, শুনে নেন। বলল তুমি এই কবিতাটা বাদ দিয়ে দাও। বলছে জীবন থাকতে আমি বাদ দেব না। হাফেজ গোলাম মাসুমের হাতে বেড়ি, পায়ে বেড়ি, জেলখানাতে পুরে দিল। জেলখানার ভিতরে শুনিয়ে দিল তোমার আগামী দিন ফাঁসি। জিয়াউল হক হায়া টাকা আমার ভগ্নি কত 20 পড়তে গেছে। জিয়াউল হক ভাই কারি সাহেবের দুলা ভাই ছিল। 1000 টাকা খোদা খিরি বেলায় দিল। সুবহানাল্লাহ। দুলা ভাইয়ের নিয়ে কত গান, দুলা ভাইয়ের নিয়ে কত গান আল্লাহ আছে এই দুলা ভাইকে নিয়ে। বাটা ভরা পান গো দুলা ভাই, কৌটা ভরা চুন। কথা বুঝলেন? 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 9 নম্বরে নারে তাকবীর। আর একটা নেব, একটা। 10 নম্বরে একটা, যার শেষ ভালো তার সব ভালো। হাফেজ গোলাম মাসুমকে বলল আগামী দিন তোমার ফাঁসি। অপরাধ কি? জনগণ মন অধি মেনে নেয়নি বলে সারা রাত জেলখানার ভিতরে কোরআন পড়লেন, আল্লাহর কালাম। সকাল বেলায় ফাঁসির মঞ্চে হাফেজ গোলাম মাসুমকে টাইয়ে দেওয়া হবে। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে ওঠে আর বলে আলহামদুলিল্লাহ। 20 কেজি ভুট্টা, তামিজউদ্দিন 20 কেজি ভুট্টা বাইরে খাক। তামিজউদ্দিন বাহির কাপ দোয়া চাইলেন 500 টাকা, আর 20 কেজি ভুট্টা দিলেন। খোদা করো ইমান পাকা। মা কই 20 কেজি দিল নামে তামিজউদ্দিন। সুখে শান্তিতে রাখো আল্লাহ তার দিন। আল্লাহ মিঠাই দিয়ে তার মনের আরমান। এই দোয়া চাই আমি ওগো রহমান। ফাঁসির মঞ্চে যখন ওঠে হাফেজ গোলাম মাসুম, কি বলছে?
হায় রে মাতায় আমার পর্দায় হইতে 500 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে, কবুল করো দান তুমি গভীরাতে। 500 টাকা নয় 5000 সোনা, ক্ষমা করো খোদা তার জীবনের গুনাহ। কি দোয়া চাইব আমি শোনো গো জননী, আল্লাহ তোমার খাবে মা কৌসারের পানি। আবার দিল 50 টাকা ছোট্ট বাচ্চার হাতে, হাফেজে কোরআন খোদা করো তুমি তাকে। আর খোদা বানাইও রহমতের কাজী, পৃথিবীতে দিও তার ইমানদার পুঁজি। ও গো ভারী দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ যখন ফাঁসির মঞ্চে উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাদরুদ্দিন ভাইয়ের কাছে 500 টাকা। বাদিরউদ্দিন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা খোদা দেখো তোমার রাহে দিল। হাজারো শকর খোদা হাজারো শকর, দান বিনা বোঝা যায় আবুল কালাম বলেন, দিনের। কালামে 1000 টাকা আমাদের আবুল কালাম নাম শুনিলাম আজ, আল্লাহ দিও তুমি মাথায় জান্নাতের তাজ। একটা তোলাবা দিল 500 টাকা দান, আল্লাহ তুমি বানায় তার হাফেজে কোরআন। আল্লাহ তাকে মুহাদ্দিস বানায়ো জগতে, বড় বড় শাইখুল হাদিস বানাইও তাকে। 500 মোহাম্মদ আলী নাম 20 কেজি ভুট্টা, আল্লাহ দিও তুমি তার জান্নাতের আটটা। আরে খোদা দিও তারে মোহাম্মদ ইলাম, আল্লাহ মিটাইয়ে দিও তার মনের আরমান। 20 কেজি মাকই দিল মাদ্রাসা বানাতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে উঠতে বলছে আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে কি ব্যাপার রে? বলছি যে দরকার আছে আমাদের মসজিদে, ওই যে যাই মসজিদ ভাবছি যে জমি জায়গা এটাও বলবেন তো মাদ্রাসার হচ্ছে ফেরাও মসজিদের হবে না, ওর দরকার তো আছে। আচ্ছা সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মসজিদ বানানো হয়নি? ওটা পরে থাক। আচ্ছা আচ্ছা। আল্লাহর নবীর জীবনের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মসজিদে নববীর জায়গাটা চয়েস করলেন, তো জিজ্ঞেস করলেন এই জায়গার মালিক কে? তো দুটো এতিমকে ডেকা না হলো। আবু আইয়ুব আনসারী বললেন হুজুর এই দুটো এতিম এই জায়গার মালিক। তা নবীজি জিজ্ঞেস করছে বাবা এই জায়গার মালিক তোমরা? তা ছেলে দুটো বলতে পারতো হ্যাঁ, না মানে হ্যাঁ, তো না চুপ করে আছে। তো নবী বলছে এই জায়গার মালিক তোমরা? অমনি আকাশের দিকে তাকালো দুই ভাই, প্রমাণ করলো এই জায়গার মালিক আমরা নয়। জায়গার মালিক কে? জোরে বলুন। মান বানা লিল্লাহি মসজিদান, আমার কারি সাহেব বলছেন আমাদের মাদ্রাসার পাশে একটা মসজিদ বানাবো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 শতক জায়গা দিত, কিয়ামত পর্যন্ত তোমার নামে একটা রিপোর্ট থাকতো। 2 শতক জায়গা দিলে, 2 ডিসমিল জায়গা দিলে সেই জায়গায় আল্লাহর মসজিদ বানাবো। কিয়ামত পর্যন্ত সেই মসজিদ তোমার জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে। আছেন কোন একজন বন্ধু বলতে পারেন শুধু জায়গাটা দেন আর মসজিদ কি করে বানাতে হয় তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলে? আপনাদের অনেক জায়গা দেখলাম মাঠ ভরা ধান, শুধু বাগানকে বাগান, ভুট্টার জমি। ওই মাদ্রাসার পাশে 2 শতক জায়গা যদি কেউ দেন, কসম খোদার করছি বড় স্বাদ হয়। তুমি মরে যাবে, সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সম্পত্তি পড়ে থাকবে, তোমার বালাখানা পড়ে থাকবে, বেটা বেটি সব কাড়াকাড়ি করে খেয়ে নেবে, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করবেন আল্লাহ তার জন্য জান্নাতে মিসলু ফিল জান্নাহ, সেই ঘরের মতো একটা জান্নাত আল্লাহ দান করবেন। ভাইরা যদি কেউ থাকেন, কোনো প্রেমিক বন্ধু যদি থাকেন, লাস্টে বেলায় বলতে পারেন এই দেশের মাটিতে বড় বড় আলেম জন্ম নিয়েছে, আবার এই দেশের মাটিতে আবার হাফেজ জন্ম নিবে, আবার বড় বড় মুহাদ্দিস জন্ম নিবে। কত ধনী লোক আছেন, যদি একটু কোশিশ করি জীবনে বেটারা তো পাবে, বিটিরা তো পাবে, বিবিও পাবে, মুদলে আঁকি সকল ফাঁকি। ভাইরা আমার হাফেজ গোলাম মাসুমকে
বলছে হে গোলাম মাসুম, মানুষের যখন দুঃসংবাদ আসে ইন্না লিল্লাহি পড়ে, খুশির সংবাদ যখন আসে আলহামদুলিল্লাহ পড়ে, আশ্চর্য যখন হয় সুবহানাল্লাহ পড়ে, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলছো কেন? কিছু চাও নাকি? হাফেজ গোলাম মাসুম বলছেন, গো আমার ফাঁসির আগে, আমার মরণের আগে আমার একজন প্রেমিক আছে, আমার একজন মাহবুব আছে, আমার মাহবুবের সঙ্গে দেখা করতে চাই। ইংরেজ মুস্কি হেসে বলল, ওরে দাড়িওয়ালা, ওরে টুপিওয়ালা, তোমার আবার প্রেম করো নাকি? বলল হ্যাঁ। যাও প্রেমিকের সঙ্গে দেখা করো। যেমনি ছেড়ে দিল, ছুটতে ছুটতে গিয়ে জেলখানার তাকে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটা একবার বুকে জড়িয়ে ধরে, একবার মুখে চুমো খায়, একবার হৃদয়ে জড়িয়ে ধরে, আর একবার চুমো খায়, আর বলে ওরে আল্লাহর প্রেমিক, ওরে আল্লাহর কালাম, ওরে আল্লাহর বাণী, ওরে আল্লাহর ফোরকান, হে আল্লাহর কালাম, হে আল্লাহর মাহবুবের কালাম, আমার মাহবুবের বাণী, আমি আর তোকে পড়তে পারবো না, আমি আর তোকে বুকে জড়িয়ে ধরতে পারবো না, আমি তোকে চুমো খেতে পারবো না, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাকে তুমি বিদায় দাও। ফাঁসির মঞ্চে ইংরেজ আশ্চর্য হয়ে গেল। ইংরেজকে ডাক দিয়ে বলল, ইংরেজ শোনো, আমার যখন ফাঁসি দিবে আমার চোখ বেরিয়ে যাবে, আমার জিভ বেরিয়ে যাবে, আমার হাত কাজ করবে না, আমার বুকে থাকা কোরআন শরীফটা পড়ে যাবে, খবরদার যেন মাটিতে পড়ে না যায়, আমার কোরআন শরীফটা তুমি ধরে নিও। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে সল্লেগে রাম বাগারে নিজের বুকে কোরআন শরীফ নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলেছিল। কেন? এই ভারত ভাগ্য বিধাতা মেনে নেয়নি। ভারতের ভাগ্যের বিধাতা ক্লাইভ নয়, পাঞ্জাব সিন্ধুকের মালিক ক্লাইভ নয়। তিনি বলেছিলেন একমত আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আকাশ এবং জমিনের যিনি খালেক, জমিনের যিনি মালিক, তিনি হলেন একমাত্র প্রতিপালক। ভাইরা আমার, ফাঁসির মঞ্চ হাসতে হাসতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। ইতিহাস তাদের জায়গা দেয় নাই, বলে করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছেন ভগৎ সিং আর ক্ষুদিরামের ফাঁসি। হাফেজ গোলাম মাসুমের নাম ইতিহাসের পাতায় জায়গায় হলো না। ভাইরা আমার, বন্ধুরে, এই দেখো মোতার প্রান্তরে যুবক যাবেন, বিবিকে ডাকছেন রইসা, আমি মোতার যুদ্ধের কমান্ডার। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি চাচার বাড়িতে মানুষ, চাচির বাড়িতে মানুষ। আমার যখন বিয়ে হয় আমি চাচিমাকে জিজ্ঞেস করলাম, কার সঙ্গে বিয়ে দিচ্ছ? বলে একজন আদেল ইনসাফ মানুষের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি প্রাণনাথ। ওগো আমার কলেজার টুকরা স্বামী, আমি বড় সাধ করে, বড় আশা নিয়ে, আকাশ ভরা প্রেম নিয়ে তোমার বাড়িতে আমি এসেছি। তা আমার যখন ফুলসজ্জা হবে না, আমার যখন বাসর সজ্জা হবে না, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। একজন মহিলা আমাদেরকে 5 কাঠা জমি দিয়েছে, দোয়া চেয়েছে, দেখেছেন রেজিস্ট্রি হয়ে গেছে জমি, নারায়ে তাকবীর। দোয়া চেয়েছেন। হায় রে মা, মা খাদিজা এখনো আছে, মা শাওলা এখনো আছে, মা রহিমা এখনো আছে, মা মরিয়ম এখনো আছে, মা ফাতেমা উত্তরসরী এখনো আছে। আপনারা জানেন একজন মহিলা এই মাদ্রাসার জন্য 5 কাঠা জমিন দান করেছে, বলে আলহামদুলিল্লাহ। স্টেডিও শেষ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলে দিল আর তোরা 2 শতক দিতে পারলি না, হতভাগারা। বিশ্বজগতের মেয়েরা আগিয়ে গেল, কোন বেটা ছেলে ভাই 2 শতক দেয়, 2 কাঠা চাইনি, 2 শতক, শুধু মসজিদটা বানাবো। কত মেয়ে ছেলে, কত বেটা ছেলে সেখানে নামাজ পড়বে, আল্লাহর ঘর বানানো হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ভাইরা আমার, আমার মা খালা, আমার দরদি মা 5 কাঠা জায়গা আমার মাওলানা ভাই বললেন যে রেজিস্ট্রি করে দিয়েছেন, দানও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জলতি হুই চিরাগ কো বুঝানা না চাহিয়ে, হে জলতি হুই চিরাগ নিভবে না, ধিকে ধিকে জ্বলবে। জীবন হলো ইটের ভাটা,
ধিকে ধিকে জলে রে মাদ্রাসা বিরান হবে কোন পাগলে বলে রে, হবে কোনদিন? একটা মসজিদ ভেঙেছ বাবরি এই ভারতের বুকে, লক্ষ মসজিদ বানাবো দেখো এই জগতের বুকে। নারায় দেখবি 700 বছর পুরানো মসজিদ নাই রং ফটল ধরলো, এত সাদের মন্দির তোমার কেমনে ফেটে গেল? জোরে বলুন নারায় দেখবীর। অত্যাচারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। আল্লাহু লা ইয়াহদিহিল কাওমাজ জালিমিন। এরা নমরুদের মরণ হয়েছিল মশার কামড়ে। আপনারা বলতে পারেন নমরুদকে মদ্দা মশায় কামড়েছিল না মেয়ে মশায়? মশা তো বটে, মেয়ে মশা না মদ্দা মশা। কেতাবে লিখেছে বন্ধুরে, পৃথিবীতে যত মদ্দা মশা আছে, মদ্দা মশা জীবনে মানুষকে কামড়ায় না। গাছের রস খেয়ে মশা বাঁচে প্রাণ, যত কামড় দেয় মেয়ে মশাতে এরা তো বিষ কামড়ালে জ্বালা করে। নমরুদের নাকের ভিতরে ঢুকে ওর 12টা বাজিয়ে দিয়েছে, খোদাই দাবি ধ্বংস করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক দাঁড়িয়ে বললেন বিবি রে বিদায় দাও। বিবি বলছেন আল্লাহর কসম করে বলতেছি তোমার সঙ্গে প্রেম আদান প্রদান করব না, ভালোবাসার আই লাভ ইউ বলবো না, শুধু একবার এসো ঘরের ভিতরে তোমার দুনয়ন ভরে দেখে নি। হাদিসে এসেছে বুখারী, স্বামী ডাক দিয়ে বলল বিবিরে ওয়া খালাকনাকুম আজওয়াজা। কোরআনে আল্লাহ বলেছেন জোড়া জোড়া করে আল্লাহ বানাইছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের পোশাক, পুরুষ ও নারীরও পোশাক। তুমি বিবি তোমার অধিকার আছে আমাকে জড়িয়ে ধরা, কিন্তু বিবির এই মুহূর্তে তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আর তোমার চাঁদ মুখখানা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার এই সোনার মুখখানা দেখে তোমাকে থুয়ে আমাকে জেহাদে দিতে বড় কষ্ট হবে। সুবহানাল্লাহ বলুন। বিবি বলছে আল্লাহর কসম তোমার সঙ্গে প্রেম আদান প্রদান করব না, তোমার সঙ্গে ভালোবাসার কোন ছল চতুরির দাবা খেলবো না, শুধু একবার এসো প্লিজ। আমার পাশে দাঁড়ায় 2 রাকাত শুকরানা নামাজ পড়বো, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা। কতদিন বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু এতটুকু আমার সান্ত্বনা আসবে স্বামীর পাশে 2 রাকাত নামাজ পড়েছি। স্বামী বললে বিবি রে আমি শহীদ হয়ে যাবার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো, তোমার আমার মিলন কাল কিয়ামতে আল্লাহ ঘটিয়ে দেবে। স্বামী বিবির পাশে গিয়ে 2 রাকাত নফল শুকরানা পড়লেন। বিবি 2 হাত তুলেছেন মাবুদের দরবারে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। মেয়েদের দিল বড় কমল, মেয়েরা ইমানদার খুব তাড়াতাড়ি হতে পারে। পুরুষ চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে, বাটপারি খেলে, মেয়েটা তা তো করে না, ইমানদার বেশি হওয়া উচিত। কিন্তু মেয়েদের একটা ব্যারাম, সেটা হলো ঘুতঘুতি ব্যারাম। ঘুতঘুতি বোঝেন? বোঝেন না মানে স্বামীকে এরা বিশ্বাস করতে চায় না। সবসময় সব নারীর কথা বলছি না, সন্দেহর চোখে দেখে। আর মেয়েদের মধ্যে সব থেকে বড় একটা দোষ, এরা গীবত বেশি করে। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। একবার যদি সুযোগ পায় তো গোষ্ঠী সূর্যের ষষ্ঠী পূজা করে দিবে। আল্লাহ ওয়াইল দোজখের কসম খেয়ে বলছেন, যারা গীবত করে আর জিবা গীবত শোনে এদের পেট খুব পাতলা। কোরআনে আল্লাহ বলছে ইন্না কাইদা কুন্না আযীম। হে
আদমকে বানায়েছে মাটি দিয়া, আদমকে বানায়েছে পানি দিয়া, আদমকে বানায়েছে আগুন দিয়া, আদমকে বানায়েছে আল্লাহ বাতাস দিয়া, আর নারীদেরকে আল্লাহ বানায়েছে হাড্ডি দিয়া। ঘোষণা দিলেন মহান আল্লাহর ঘোষণা, মহান আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। বিবি বলছেন আল্লাহ রে, আজ আমার নতুন বাসর সজ্জা হতো কিন্তু হলো না, আজ আর বিবি হলাম স্বামী হলো না, আজ আমাদের সাক্ষাৎ হলো কিন্তু মহব্বত হলো না। আয় আল্লাহ, আমার স্বামী যুদ্ধের কমান্ডার, আমি নারী অবলা সরলা অপেয়া তোমার দরবারে হাত তুলেছি। বন্ধু, আমার প্রাণ ভরা দোয়াটা কবুল করে নাও, আমার স্বামীকে যুদ্ধে আল্লাহ গাজী বানায়া আমার কাছে জিন্দা ফিরিয়ে দিও আল্লাহ। যেমনি এই দোয়া করা, অমনি স্বামী তরোয়ালটা খুলে নিয়ে তরোয়ালের উল্টো ভাই বিবির হাতে আঘাত করে মিষ্টি, ওরে আমার বিবিরে উল্টো দোয়া করো না, যুদ্ধের কমান্ডার লাগে একজন, যে করে নবী যুদ্ধের কমান্ডার বানাইছে তিনজন। নবী ইশারা দিয়েছেন, তোমাদের যখন তিনজন শহীদ হয়ে যাবে, তোমাদের মধ্যে একটা নেতা নির্বাচন করে নিও। ও বিবিরে, আমরা জিন্দার ফিরব না। প্রথম সেনাপতি আছে আল্লাহর নবীর পুষ্যপুত্র জায়েদ, দ্বিতীয় সেনাপতি হলো জাফর বিন আবু তালেব, 3 নম্বর আমিরে বিবি। বেদা আল বেদা আল বেদা, বিবি কাটা মুরগির মতো আষাঢ় খায় আহারে। ও গো সোনার প্রাণনাথ, ইহানো সোনার জৈবন আমি তোমাকে দেব বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কিন্তু বন্ধু আর সেদিকে তাকালো না, বিবিকে কহিল, বিবি শোনো নিকো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিবিরে বিদায় দিয়ে দাও, ভুলবো না কভু আমি, যে পারে হাসর পরে বাসর ঘরে রাখবো তোমারে। দেখবো তোমার আনন্দ খানি, শুনবো তোমার মধুর বাণী, ফুল বিছানা রাখবো তোমার বাহুনি ডরে। ও বিবি রে, ও বিবি রে, বিদায় দে রে বিবি, ইসলাম বড় সংকট, ইসলামের দাওয়াত দিতে চলে যাচ্ছি। হযরতে জাফর বিন আবু তালেব বিবির কাছে বিদায় নিয়ে নিল। 2 বাচ্চা কেঁদে গড়াগড়ি কয়, জাফর সেদিকে তাকায় না। হযরতে আল্লাহর নবীর পুষ্যপুত্র জায়েদ নবীকে ডেকে বললেন, নবী গো, আমার বাবা নাই মা নাই, আপনি আমার বাবা। মা আম্মা জান আয়েশা পর্দা থেকে শুনেছেন যুদ্ধের কমান্ডার বানাইছেন। ওগো আল্লাহর নবী, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে 3000 মুজাহিদকে নিয়ে মসজিদে কোবার সামনে দাঁড়ায় বলল, তোমরা ওঠো ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে উঠে লাগাম ধরো। বিশ্বনবী এইবার বলছে, পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল। এ তুফানে ভারী দিতে হবে পারি, কে আসো জোয়ান হও আগুয়া, ডাকিছে ভবিষ্যৎ। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা সত্যি করে বলুন তো, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফে যাতে ধুলো না পড়ে, ওর জন্য মেয়েরা বিশেষ করে বড় একটা কাপড় জড়িয়ে রাখে, ঘরের তাকে রাখে। কাপড়টার নাম কি বলুন? আরে কভার বা জুজদান, যাক বলবেন তো। আচ্ছা, বাহির কাপের মানুষের সামনে যদি ওই কাপড়টা পরে থাকে, যার জ্ঞান আছে সে কোনোদিন ওই কাপড়ের ওপর পা তুলে দেবে? জোরে বলুন।
বরং কাপড়টা যত্ন করে আদর করে তুলে রাখবি। একটা কাপড় কোরআনকে জড়িয়েছে বলে যদি প্রেমের পাত্র হয়, করুণার পাত্র হয়, সেই কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কি জান্নাতের পাত্র হবেন না? সুবহানাল্লাহ বলুন। আমি 30 জন ব্যক্তির কাছে দাবি, 500 নয় 200 নয়, একটা কোরআন শরীফের দাম চাইব 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট। কে 100 টাকা প্রথম আমাকে দেন, সিমেন্ট পরে দিয়েন। কে প্রথম 100 টাকা আমার হাতে দেবেন একটা কোরআন শরীফ কেনার জন্য মাদ্রাসার, নগদ নেব। বাকি যদি হন তো পরে। 100 জন নয়, 10 জন নয়, 30 জন, 30টা কোরআন শরীফের দাম। সুবহানাল্লাহ। মা, খালা, দরদিরা দাও, মা কেউ একটা কোরআন শরীফের দাম দিলে 100 টাকা, চকচকে নোট। 100 টাকায় 1 কেজি মাছ হয় না, 100 টাকায় হাফ কেজি গোশ এখন পাওয়া যাবে না। কিন্তু একটা কোরআনের দাম যদি দেন, এটাই তোমার নাজাতের ওসিলা হতে পারে। দাও ভাই, ইনকামিং আউট গোয়িং। এই দেখেন আরেকটা হলো, যা আল্লাহ তোর ভালো করুক। 2টো হয়েছে। মা খালারা দিয়ে পাঠান ছোট বাচ্চা ছেলের হাতে একটা কোরআন। বাদাম খেয়ে তো গোটাই সমাজকে বাদ করে দিলে, ফুসফুসকো পেঁদে পেঁদে উজু নষ্ট হয়ে গেল। আর একজন দেশে আলহামদুলিল্লাহ। আর একটা 4টে হলো, হবে ইনশাল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে দেয় নদী, টাকা টাকা গড়ে ওঠলো বাবের গদি। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা হলো। এরা মনে মনে করছে শালা কোন দিক থেকে চাইরি উল্টো পাল্টা করে। আরে ভাই দে, ভাই দে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। 5 খানা দিয়েছে না নাই, দেখেন আলহামদুলিল্লাহ বলুন। আরে পুঁটি মাছ মারতে গিয়ে বড় মাছ ধরা পড়ে একটা, ভাই দিয়েছে একজন 500 টাকা। আরেক ভাই আমার একটা কোরআন শরীফের দাম আলহামদুলিল্লাহ। আবার একটা এলো ভেটকি মাছ, ইলিশ মাছ একটা 5টা কোরআন শরীফের দাম। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। মা খালা দে, মা দরদিরা দে, হতভাগারা দে, তোর মেয়ের কপালে সতীন জুটবে না দে। সুবহানাল্লাহ। 2 জন দিয়েছেন 100 করে 200। ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রসঙ্গা তোমার গো আল্লাহ, তুমি সারে জাহান পাল্লে ওয়ালা। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 2 জন এসছে আলহামদুলিল্লাহ। ইনকামিং আউট গোয়িং। তাড়াতাড়ি জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে। আরেকজন 100 টাকা। বাহ সুবহানাল্লাহ। এখানে আবার এসেছে 120 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো মোদের কামনা। আরেকজন 2 জন 200। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় ছিল সোনার লালেরা রে মানিকরা আমার? হ্যাঁ, একটা মাছ আছে কাদার ভিতরে থাকে, তার নাম হলো গুচি মাছ। কাদার ভিতরে মুঠো বললে বেরিয়ে যায়। এরা মুঠো মেরেছে তবে বেরিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ দে ভাই এই দিকটায়। সুবহানাল্লাহ। আর একজন একটা হয়েছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। 30টা চেয়েছিলাম, হয়েছে না না দেখি? 5, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। আর 1 বল 4 রান। 1 বল 4 রান। সুবহানাল্লাহ। আর 3 রান। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। দখল চলে আসছে 2 রান। নারায়ে তাকবীর। আর 1 রান। আর একজন, আর 100 টাকা একজন। সুবহানাল্লাহ। আর একজন ভাই যার শেষ ভালো তার সব ভালো। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এই দেখেন ভাই 1 রান ছিল, 5 রান হয়ে গেল। একটা 22 রান, একটা 4, তাহলে 33, 34 হয়ে গেল। 34, 34 এর আগে 35। ওবায়দুল্লাহ সাহেব 50 কেজি ধান। এখানে রানের গড় 35 হয়ে গেল। চেয়েছিলাম 30, 5 হয়ে গেল।
5 বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। মা খালারা কেউ দেবে না? ওবায়দুল্লাহ ভাই, হ্যাঁ, ইমাম হোসেন 10 কেজি শস্য, ইমাম হোসেন 10 কেজি সরিষা, 50 কেজি, আর ইমাম হোসেন সরিষা 10 কেজি। আলহামদুলিল্লাহ। এই দেখেন 36 হয়ে গেল, 36।